হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই দেশ বাংলা ইউটিউব চ্যানেল অ্যান্ড ব্যাক টু মাই নিউ ভিডিও। তো বন্ধুরা, দুয়ারে সরকার অর্থাৎ 2023 ডিসেম্বর মাসে যে দুয়ারে সরকার হওয়ার কথা আছে, তো সেই দুয়ারে সরকার ক্যাম্পে নতুন একটি প্রকল্প আপনারা কিন্তু আবেদন করতে পারবেন, যেটি হলো আমার কর্মদিশা। অর্থাৎ মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে আমার কর্মদিশা পরিষেবা পাওয়া যাবে দুয়ারে সরকারের মাধ্যমে। কর্মসংস্থানমুখী দক্ষতা উন্নয়ন সম্পর্কিত প্রশিক্ষণের জন্য সঠিক দিক নির্দেশের সুযোগ, পলিটেকনিক, আইটিআই এবং অন্যান্য প্রতিষ্ঠানের কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা সম্পর্কিত পরামর্শ প্রাপ্তির সুযোগ হবে এই কর্মদিশা প্রকল্পের মাধ্যমে। কোনো ব্যক্তি ও ব্যক্তিত্বের আগ্রহের সঙ্গে সংশ্লিষ্ট কর্মমুখী পেশা নির্বাচনে সহায়তা করবে এই অ্যাপ্লিকেশান। আপনারা কম্পিউটার কিংবা মোবাইলের মাধ্যমে আবেদন করে নিতে পারবেন। সেটা কিভাবে আবেদন করবেন বা কম্পিউটার মাধ্যমে কিভাবে আবেদন করবেন কিংবা মোবাইলে অ্যাপের মাধ্যমে কিভাবে আবেদন করবেন, সে ভিডিও আমি সম্পূর্ণ দেখাবো বা সেই প্রসেস আমি সম্পূর্ণ দেখাবো এই ভিডিওতে। এবং আপনারা যদি 15 থেকে 45 বছর হয়ে থাকেন, আপনারা কিন্তু সেখানে আবেদন করতে পারবেন। এবং তো বন্ধুরা, আপনারা যদি 15 থেকে 45 বছর বয়স হয়ে থাকেন, তাহলে কিন্তু আপনারা এই পরিষেবাটি পেতে পারেন। বিশদ জানতে কিউআর কোডটি, মানে এখানে যে লিঙ্কটা দেওয়া আছে, ওই লিঙ্কে যাওয়ার পর অলরেডি আপনারা একটা কিউআর কোড পাবেন এবং একটা অ্যাপ্লিকেশান ফর্ম পাবেন। সেখানে কম্পিউটারের মাধ্যমে আপনারা কিন্তু ফর্মটি ফিল আপ করতে পারবেন। তো বন্ধুরা, আপনারা কম্পিউটারের মাধ্যমে কীভাবে ফর্মটি ফিল আপ করবেন, সেই লিঙ্ক আমি আমার ডিসক্রিপশান বক্সে দিয়ে রাখবো। আপনারা সেখান থেকে কম্পিউটার, ডেস্কটপ, ল্যাপটপের মাধ্যমে ফর্মটি ফিল আপ করতে পারবেন। এবং মোবাইল অ্যাপের মাধ্যমে কিভাবে কোন অ্যাপটি নিয়ে আপনারা সেখানে অ্যাপ্লিকেশান করবেন, তো কিভাবে অ্যাপ্লিকেশান করবেন সে বিষয়টিও আমি মোবাইল অ্যাপের মাধ্যমে দেখাবো। তো বন্ধুরা, ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। না দেখলে আপনাদের ভিডিওটি বুঝতে অসুবিধা হবে এবং প্রসেসটি কমপ্লিট না করলে আপনাদের সমস্যা হতে পারে। এবং প্রত্যেককেই বলবো, কমপ্লিট যখন হয়ে যাবে আপনারা সেই রিসিভ কপি কিংবা আপনাদের আইডিটা রেখে দেবেন। এই আইডি ধরে কিন্তু আপনাদের ফোনে কিংবা SMS করে কিংবা আপনাদের ডাক হতে পারে। তো সেই জন্য বলবো, আপনারা এই রিসিপ্টটি আপনাদের সঙ্গে রেখে দেবেন। দেওয়ার পর কিভাবে আবেদন করবেন সে ভিডিওটি আমি দেখাবো বা সে প্রসেসটি আমি দেখাবো। তো বন্ধুরা, এই ধরনের একটা ইন্টারফেস দেখতে পাবেন। তো জাস্ট আমি লিঙ্ক দিয়ে রাখবো, এখানে আপনার মোবাইল নাম্বার এবং ডেট অফ বার্থ দিয়ে আপনি সাবমিট করবেন। সাবমিট করার পর প্রত্যেককে বলি, যারা 15 থেকে 45 বছরের মধ্যে, তারা কিন্তু এই আবেদনটি করবেন। তার কম কিংবা তার বেশি হলে তারা কিন্তু আবেদন করবেন না, এটা অনুরোধ। তো এটা করার পরে আপনাদের কাছে ওটিপি আসবে, তো আপনারা ওটিপিটা দিয়ে দেবেন। দেওয়ার পর আপনার নাম লিখবেন। তো এখান থেকে আপনি আপনার ল্যাঙ্গুয়েজটা চেঞ্জ করে নিতে পারেন। যদি আপনি বাংলাতে ফর্ম চান তাহলে বাংলাতে নিতে পারেন, এবং আপনি যদি ইংরাজিতে ফর্ম নেন তাহলে ইংরাজিতে নেবেন। তো প্রথমে আপনার ফার্স্ট নেম, লাস্ট নেম, তারপরে আপনার কোয়ালিফিকেশান, আপনি কোন কোয়ালিফিকেশানে আছেন তো সেই রকম কোয়ালিফিকেশান করে নেবেন। আপনার রিলিজিয়ন, আধার নাম্বার, তো জাস্ট রিলিজন হিন্দু মুসলিম যাই হোক না কেন আপনি করে নেবেন। এখানে আপনার আধার নম্বরটা ইনপুট করে দেবেন। তারপরে আপনার ক্যাটাগরি, অর্থাৎ আপনি SC না ST যাই আছেন আপনি এখানে সিলেক্ট করে দেবেন। মেল ফিমেল অর্থাৎ জেন্ডার আপনি সিলেক্ট করবেন। আপনার পিনকোড সিলেক্ট করে নেবেন। ডিস্ট্রিক্ট, ভিলেজ এবং অর্থাৎ আপনার জব কার্ড আছে কি না এটা সিলেক্ট করে নেবেন। তো যার আছে সে ইয়েস করবেন, যার নেই সে নো করবেন। এবং আপনার ফ্যামিলি মেম্বার এবং কতজন ফ্যামিলি মেম্বার এবং তার জন্য কতজন ইনকাম করেন এবং কি ইনকাম করেন অর্থাৎ কি কাজ করেন, অকুপেশন, তো অকুপেশনটা এখানে সিলেক্ট করে নেবেন। তো যার যেমন যে কাল্টিভেশন সে কাল্টিভেশন করবেন। ফ্যামিলি ইনকাম কত সেটা সিলেক্ট করে নেবেন এখান থেকে। তো স্টেপ ওয়াইজ সিলেক্ট করে নেওয়ার পর আপনারা এখান থেকে যারা প্রতিবন্ধী তারা প্রতিবন্ধী করবে, এবং যারা এখান থেকে তাদের প্রয়োজন মতো তারা এই ফর্মটি ফিল আপ করে নেবেন। তো ফর্মটি ফিল আপ করে নিয়ে আপনারা এগিয়ে যাবেন। তো রিলোকেটেড জায়গায় যে আর ইউ উইলিং টু রিলোকেটেড, তো এখানের জায়গা আপনি আপনার যে জায়গাতে আছেন বা যেখানে আছেন সেখানে বসিয়ে দিতে পারেন। রেসিডেন্ট অর্থাৎ গ্রাম পঞ্চায়েত কি মিউনিসিপ্যালিটি এলাকাতে আছেন, আপনার ইমেল আইডি, মোবাইল নম্বর, তো এইভাবে দিয়ে আপনি সাবমিট করে দেবেন। ঠিক এই ধরনের একটা পপ আপ শো হবে এবং লেটস প্লে দ্য গেম, অর্থাৎ এর পরে কিন্তু আপনার সেই খেলাটি আসবে। অর্থাৎ আপনাকে ডিসপ্লেতে পিকচার দেখে দেখে আপনাকে কিন্তু এক্সামটি দিতে হবে। তো এই ধরুন, ডু ইউ লাইক দিস, আপনি যদি এটা লাইক করে থাকেন তাহলে এটা লাইক করবেন, যদি এটা ডিসলাইক করেন তো ডিসলাইক করবেন। তো জাস্ট এরপরে নেক্সট একটা প্রশ্ন চলে আসবে, আপনি আপনার পছন্দ মতো যেমন লাইক, ডিসলাইক বা মেবি
এইরকম কিছু করে নেবেন, পছন্দ অপছন্দ এবং হয়তো এইভাবে আপনার পছন্দ মতো যেমন আছে যা কিছু আছে আপনি সেটাকে করে নিন এইভাবে। তো স্টেপ ওয়াইজ আমিও করে যাব, আপনিও করে যাবেন, আমিও এইভাবে স্টেপ ওয়াইজ করে যাব। তো যাওয়ার পরে আপনারা একদম নেক্সট চলে যাবেন যে ইউ লাইক দিস, তো এগুলো সব লাইক করে যাবেন। আপনি যেটাকে লাইক করেন, যে ধরনের জীবিকাকে লাইক করেন, এগুলো অ্যাকচুয়ালি এই ধরনের জীবিকাকে আপনার ট্রেনিং দিতে হবে। এই ধরনের যে ধরনের জীবিকা বা যে ধরনের কাজ আপনার সামনে দেখাচ্ছে, আপনার এই ধরনের কাজের ট্রেনিং কিন্তু আপনার সামনে আসবে। তো এখানে এক্সামের পর ঠিক এই ধরনের একটা আসবে, ক্লিক হিয়ার টু সাবমিট। তো দেওয়ার পর এখানে কমপ্লিট কোশ্চেন টু হেল্প এরকম পপ আপ চলে আসবে আপনারা। তো যখন চলে আসবে অলরেডি ওরা অনলাইন থেকে আপনার সঙ্গে একটা চ্যাট করবে। তো চ্যাট বলতে গেলে জাস্ট ওই সাইটে ঢুকে কিন্তু আপনার সঙ্গে একটা চ্যাট হবে। যেহেতু আমি ইংলিশতে করে নিয়েছি, তো সেহেতু আপনারা যদি বাংলাতে করে নেন তাহলে এই ভাষাটা বাংলাতে বুঝতে পারতেন। তো যেহেতু আমি ইংলিশতে করে নিয়েছি, তো ইংলিশতে করে নেওয়ার পরে আমার যেটা ভালো হয়েছে বা ভালো লেগেছে সেটাকে আমি চুজ করে নেব। তো এটা দুটো অপশান থাকবে, এটাকে আপনার দুটো জায়গায় বেছে নিতে হবে। নেওয়ার পর এই যখন চ্যাটিংটা আপনার সঙ্গে সম্পূর্ণ হয়ে যাওয়ার পরে কিন্তু নতুন একটা ইন্টারফেস বা নতুন একটা পেজ কিন্তু ওপেন হবে। তো সেটা বা সেই পেজটি বা সেই ইন্টারফেসটি কীভাবে আসবে আপনারা সেটা ধৈর্য সহকারে দেখুন। তো ফ্রেন্ডস এখানে একটা ক্লিক হেয়ার লেখা আছে, তো জাস্ট আপনারা একটা ক্লিক হেয়ার করে দেবেন। বা ক্লিক হেয়ার যখন ক্লিক করবেন অলরেডি এখানে একটা আসবে, তো প্লিজ কনফার্ম, তো এখানে ইয়েস করে দেবেন। কনফার্ম করে দেওয়ার পরে আপনারা দেখতে পাচ্ছেন ডেমো দিয়ে একটা কিন্তু রেফারেন্স আইডি চলে এসেছে এবং RIA একটা প্রফেশনালি একটা টাইপ চলে এসেছে। তো এটাকে আপনারা মনে রাখবেন এবং ডাউনলোড রিপোর্ট কিংবা আপনার রিপ্লে গেম আবার যদি পুনরায় আপনি যদি কারোর করতে চান কিংবা আপনি যদি পুনরায় পেলে পরীক্ষা দিতে চান, আপনি কিন্তু ওখান থেকে পরীক্ষা দিতে পারেন। এইভাবে আপনার কিন্তু ফর্মটি এটা সাবমিট হয়ে গেছে এবং এখান থেকে আপনি কিন্তু আপনার ফর্মের রিসিপ্ট কপিটি এবং উৎকর্ষ বাংলার যে অ্যাপ্লিকেশন করলেন ওয়েবের মাধ্যমে সেটা কিন্তু এখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন খুব ইজি প্রসেসে। তো জাস্ট বন্ধুরা এখান থেকে আপনারা এই রেজিস্টার করার পরে আপনাদের রেজিস্ট্রেশন আইডি এবং যেটা পার্সোনালি টাইপ এ পারসন উইথ এ পার্সোনালিটি টাইপ RIA আপনারা আপনাদের অ্যাপ্লিকেশনটি কমপ্লিট করে নিতে পারবেন। তো এই ওয়েবের মাধ্যমে অর্থাৎ কম্পিউটার, ল্যাপটপ, ডেস্কটপের মধ্যে আপনারা কমপ্লিট করে নিলেন। এবারে আমি দেখাবো আপনারা কিভাবে মোবাইল থেকে অ্যাপ্লিকেশন করবেন এবং মোবাইল অ্যাপ্লিকেশন লিঙ্কটি আমি আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। তো বন্ধুরা ডিসক্রিপশন বক্সটি সেখান থেকে আপনারা ওয়েব লিঙ্ক কিংবা অ্যাপ লিঙ্কটি পেয়ে যাবেন, তো আপনারা ডিসক্রিপশন বক্স থেকে নিয়ে নিতে পারবেন। তো এবারে আমরা দেখাবো মোবাইল অ্যাপের মাধ্যমে কিভাবে আপনারা রেজিস্ট্রেশন করবেন। তো যারা মোবাইলের মাধ্যমে করতে চান তারা অবশ্যই করতে পারবেন, এই ভিডিও শেষ পর্যন্ত দেখলে আপনারা কিন্তু মোবাইল থেকে করে নিতে পারবেন। তো মোবাইল যে অ্যাপটি আপনারা ইনস্টল করবেন প্লে স্টোর থেকে, সেই অ্যাপটি ইনস্টল করার পরে জাস্ট আপনাদের এই ধরনের একটা পেজ ওপেন হবে। আপনাদের মোবাইল নম্বর এবং ডেট অফ বার্থটি এখানে দিতে হবে। তো ডেট অফ বার্থটি দেওয়ার পর তো বন্ধুরা অ্যাট ফার্স্ট আপনাদের এই অ্যাপটাতে চলে যাবেন, যাওয়ার পর আপনাদের মোবাইল নম্বরটা আপনারা এখানে বসিয়ে দেবেন এবং আপনার ডেট অফ বার্থটি আপনি এখানে বসিয়ে দেবেন। তো ডেট অফ বার্থটি এখান থেকে ক্যালেন্ডারতে সিলেক্ট করে নেওয়ার পরে আপনি কনফার্মে টিক চিহ্ন মারবেন। তো তার আগে বলি ডেট অফ বার্থটি সঠিক নিয়ে নেবেন, কনফার্ম টিক চিহ্ন মেরে ওটিপি করবেন। তো ওটিপি করার পর আপনার রেজিস্ট্রেশন অর্থাৎ যে মোবাইল নম্বরটা দিয়েছেন সেই মোবাইল নম্বরে ওটিপি চলে আসবে। তো আপনারা সেই মোবাইল নম্বরটি সেই ওটিপিটি বসিয়ে দেওয়ার পর এই ধরনের একটা ফর্ম আপনার সামনে ওপেন হবে। তো জাস্ট এখান থেকে আপনার নাম, আপনার পদবি, আপনার যোগ্যতা অর্থাৎ জাস্ট আপনার ডেস্কটপে যেগুলো ফর্ম ফিল আপ করেছিলেন বা যেমন ফর্ম ফিল আপ করেছিলেন ঠিক এখানেও ঠিক সেই ধরনের ফর্ম আপনি পাবেন। সেই স্টেপ ওয়াইজ এখানে কিন্তু আপনি ফর্মটি ফিল আপ করে দেবেন। তো প্রত্যেকেই বলি স্টেপ ওয়াইজ একটু আগিয়ে যাবেন আপনারা, কারণ একই ফর্ম, তো সেই জন্য আমি একটু স্পিড করে চলে যাচ্ছি। তো আপনারা শেষ পর্যন্ত দেখুন। তো সম্পূর্ণ ফর্মটি এইরকম গ্রামের নাম, আপনার জব কার্ডের সমস্ত যাবতীয় যা কিছু আছে আপনারা সেই অনুযায়ী ফর্মটি ফিল আপ করে আগিয়ে চলে যাবেন। তো ফর্মটি ফিল আপ করে আগিয়ে যাওয়ার পর আপনি সাবমিট দিয়ে দেবেন। তো সাবমিট দেওয়ার পর আপনারা নতুন একটা পেজ বা নতুন একটা ইন্টারফেস দেখতে পাবেন। তো এখান থেকে সেভ বা সঞ্চয় করুন। ফোনের মাধ্যমে যখন অ্যাপের মাধ্যমে করবেন তখন ঠিক এই ধরনের দেখাবে। তো জাস্ট করে নেবেন, নেওয়ার পর একটু অপেক্ষা করবেন ফর্মটি
নতুন পেজ আসার জন্য। তো এখানে আপনার নাম দেখিয়ে আপনাকে স্বাগত জানাবে এবং একটা লিঙ্ক চলে আসবে এবং নিচে লেখা আছে এবার গেমটি শুরু করা যাক। অর্থাৎ ওখানে ইংরাজিতে যেমন ভার্সন ছিল এখানে বাংলাতে নতুন একটা ভার্সন আমি চালু করেছি। তো জাস্ট এখানে আমরা ওই জায়গাতে চলে যাব যে এবার গেমটি শুরু করা যাক। তো ওখানে যাওয়ার পর আবার নতুন একটা পেজ কিন্তু আপনাদের সামনে ওপেন হবে। তো বন্ধুরা এখান থেকে আপনারা ভিডিওটি দেখে নিতে পারেন। তো ভিডিওটি দেখে নিয়ে কোন প্রসেসে করবেন এখানে একটা কিন্তু ইউটিউব ভিডিও থাকবে। তো এখান থেকে সেই প্রসেসে গিয়ে যে ছবিটা আসবে আপনার যদি পছন্দ হয়ে থাকে আপনি পছন্দ করবেন, আপনার যদি পছন্দ না হয়ে থাকে আপনি না করবেন এবং আপনার যেমন থাকে ইংরাজিতে যেমন ছিল ঠিক বাংলাতে ঠিক তেমনই থাকবে, হয়তো এইরকম কিছু একটা থেকে থাকবে। তো আপনারা ফর্মটি ফিল আপ করে এইরকম ছবি দেখে দেখে আপনারা পরীক্ষাটি দিয়ে যাবেন। দিয়ে পরীক্ষা বলুন কিংবা গেম বলুন যাই বলুন না কেন এইভাবে আপনি স্টেপ ওয়াইজ আগিয়ে চলে যাবেন। তো আগিয়ে চলে যাওয়ার একদম শেষে যেটা আসবে সেটা আপনাদের দেখাবো। তো বন্ধুরা মনে রাখবেন আপনারা প্রত্যেকটি পিকচারে আপনাদের পছন্দ মতো পিকচার আসবে, আপনারা সেখান থেকে ইয়েস নো বা হ্যাঁ না বা হয়তো এই রকমের যে উত্তরগুলো থাকবে সেই উত্তরগুলোতে টিক চিহ্ন মেরে নেবেন। নেওয়ার পর সাবমিট দেওয়ার পর নতুন কিন্তু এইরকম একটা ইন্টারফেস আপনার সামনে শো হবে। তো জাস্ট এখান থেকে আপনারা শুরু করুন যে অপশনটা সেই অপশনে চলে যাবেন। যাওয়ার পর আপনাদের ই কাউন্সিলিং এর জন্য একটা ইন্টারফেস শো হবে। তো এখানে আপনার প্রশ্ন থাকবে, এই প্রশ্নগুলি দেখে দেখে আপনার একটা চ্যাট টাইপের আসবে, মানে ওদের সঙ্গে আপনাকে একটা মানে মৌখিক বলতে পারেন কিংবা একটা চ্যাটিং এর মাধ্যমে একটা প্রশ্ন ধরবে। তো সে প্রশ্নের আপনারা যথাযথ উত্তর দেওয়ার পর আপনাদের এই পরীক্ষাটি বা এই প্রসেসটি সম্পূর্ণ হবে। তো এইভাবে যখন চ্যাট করবেন একের পর এক প্রশ্ন আসবে এবং একের পর এক প্রশ্নের উত্তর দিয়ে আপনি এগিয়ে যাবেন এবং শেষে দেখবেন আপনার একটা নতুন পেজ বা নতুন একটা ইন্টারফেস শো হবে এবং সেখান থেকে আপনাকে ক্লিক করে আবার নতুন একটি পেজে যেতে হবে। তো এখান থেকে বা এবারে ক্লিক করুন, এই জায়গাতে যখন ক্লিক করুন এইরকম একটা ব্রাউজিং হবে, এইরকম ঘুরতে থাকবে। তো ঘোরার পর আবার ফের নতুন একটা পেজ ওপেন হবে। তো এখান থেকে আপনারা আপনাদের যে পরীক্ষাটা দিলেন সেই পরীক্ষার রিপোর্ট ডাউনলোড করে নিতে পারবেন এবং এইটাকে একটা স্ক্রিনশট করে নেবেন, কারণ এখানে একটা আইডি আছে এবং একটা আপনাকে একটা নম্বর আছে যে নম্বরটা পরে সেটা লাগতে পারে। তো আপনারা এটাকে ডাউনলোড করে নেবেন, ডাউনলোড করে নিয়ে আপনারা প্রিন্ট করে সেটা রেখে দেবেন কিংবা আপনাদের যে কোনো জায়গায় ড্রাইভ করে রেখে দেবেন। তো জাস্ট আমি আমার সংরক্ষণের জন্য এটা ড্রাইভ করলাম। তো এইভাবে আপনারা আপনাদের অ্যাপ্লিকেশনটি কমপ্লিট করে নিতে পারবেন এবং খুব সহজে অ্যাপ্লিকেশনটি কমপ্লিট করে নেওয়ার পর আপনারা কিছুদিন বা কয়েকদিন পর আপনারা কিন্তু ফোনে কিংবা এসএমএস পেতে পারেন। তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো আমাকে জানাবেন বা ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর ডিএস বাংলার সঙ্গে সদা সর্বদা জুড়ে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।